কমপ্লেনটা আমার যে প্রথম গেছিলো পেমেন্ট ডিলে করার ব্যাপারে, সেইটা 36 ঘন্টার মধ্যে তারা সলভ করে দিল। এটা খুব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, এবং এই প্রথম একটা ভালো কিছু পেলাম। এটা ইচ্ছাকৃতভাবে, অবশ্যই বদমাশি করে, অবশ্যই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারের এটা বদমাশি বা শয়তানি বুদ্ধি, যাই হোক। আমি সঙ্গে সঙ্গে আমি শেষ দিন যে ছেলেটা ওখানে বসবে, আমি তো সাল্ট কমপ্লেন টু SBI, এখানে প্রথম শুরু করলাম আমি মানি স্টলেন ফ্রম ক্যাশ কাউন্টার, ফ্রাইডে 8 মার্চ 2019। এবার অ্যাটাচমেন্টে যে এটা মেন কমপ্লেনটা একটা অ্যাটাচমেন্টে আছে, অ্যাটাচ করে দিয়েছি। 5th কমপ্লেন টু SBI, এটা হচ্ছে 1 মে। একটা নির্দিষ্ট সময় বাদ দিয়ে করেছি, যে প্রসেসিং বা যা কিছু করার জন্য কিছু সময় তো। 6 নম্বর কমপ্লেনটা করেছি একই দিনে, কারণ কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছি না যে আমার এটা পেয়েছে, সাধারণত যেটা সব জায়গা থেকে পেয়ে থাকি। 1 মেতেই রাত্রি 9টা 3, 17ই মে, 17ই মে ওই কমপ্লেনটাই। এখানে আমি কিছু লিখে দিয়েছিলাম যে হার্ড কপি পাঠিয়েছি বাই রেজিস্টার্ড পোস্ট, এবং তার অ্যাকনলেজমেন্ট আমি পেয়েছি। 8 নম্বরে সেদিনেই আমি এটা রিসেন্ড করেছি, কোনো রিস্ক নিইনি, যেহেতু আমি কোনো অ্যাকনলেজমেন্ট পাচ্ছি না। যদিও আমার প্রথমটা কপিটা পাঠিয়েছি, রিসেন্ড সেন্ডিং অ্যাগেন ইন এ ডাউট অফ সেন্ট কারেক্টলি অর নট। 28 মে 1:52-তে, পরপরই আরেকবার পাঠিয়েছি। 28 মে চেয়ারম্যান 8th কমপ্লেন্ট, তার কপি 28 মে 1:57 PM, দুপুর 1:57-তে এখানে লিখে দিয়েছি, ফলোড বাই দ্য চেয়ারম্যানের কাছে যেটা পাঠিয়েছিলাম মুকদমপুর পোস্ট অফিসের মধ্যে, টু চেয়ারম্যান রজনীশ কুমার কমপ্লেন। এখানে ডিটেলসে দিয়েছি, পুরো সার্কুলারটা এখানে রাখিনি, পুরো সার্কুলার তো আলাদাভাবে আমার কাছে আছে, আর একটা ভিডিও করেও ফেসবুকেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে। আমার কাছে তো অরিজিনাল হার্ড কপি আছেই। 24 নভেম্বর 2020। এবার আবার ওই যে বিভাগটা সঞ্জীবনী HR, যে বিভাগে প্রথম 6টা করেছিলাম, সেখানে এবং চেয়ারম্যানের অ্যাড্রেসে দুটোতেই লিঙ্ক করে দিলাম, ইমেলে দুটোতেই করে দিলাম, ফর নট হ্যাভিং রেসপন্স। Appeal to chairman to resolve my complaint by proper investigation and to drop down the pending case in Kolkata High Court.